আরে অপূর্ব, কেমন আছিস? আমি তো ভালো আছি। তা হঠাৎ এখানে? আমি একটা কাজে আসছিলাম, তাই ভাবলাম তোর সঙ্গে দেখা করে নি। তা বল, তোর কাজ কেমন চলছে? আর কি করব বন্ধু, দোকান ভালোভাবে চলছে না। আমি তো দোকানে যা রোজগার করি তা বাজার করতে করতেই শেষ হয়ে যায়। এবারে তো তাও নেই। তা তোর যদি কোনো সমস্যা থাকে তা আমাকে তুই বলতে পারিস, আমি তোকে কিছু সাহায্য করতে পারি। সমস্যা বেশি নেই, শুধু আমার এই মাসে 10,000 টাকা দরকার। যদি কেউ আমাকে 10,000 টাকা দিত আমার খুব উপকার হতো। আমি অবশ্য 1 মাসের মধ্যে টাকা ফেরত দিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি তোকে 10,000 টাকা দেব। এই নে ধর তো 10,000 টাকা। বাহ, আমার তো কোনো পরিশ্রমই করতে হলো না, 10,000 টাকা রোজগার হয়ে গেল। না, আর দোকানে বসে লাভ নেই, এবার বাড়ি ফিরে যাই। সমস্যা বেশি নেই, শুধু আমার এই মাসে 10,000 টাকা দরকার। যদি কেউ আমাকে 10,000 টাকা দিত আমার খুব উপকার হতো। আমি অবশ্য 1 মাসের মধ্যে টাকা ফেরত দিয়ে দেব। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি তোকে 10,000 টাকা দেব। এই নে ধর তো 10,000 টাকা। কি বলছো তুমি? তোমার কি লজ্জা বলে কিছুই নেই? অনেক দিন পর তোমার বন্ধু তোমার সঙ্গে দেখা করতে আসছে, আর তুমি তার কাছ থেকে ধার নিয়ে নিছো? লজ্জা? লজ্জা আবার কিসের? আমি তো কোনো ভুল করিনি। আমার বন্ধুর কাছে অনেক টাকা, তাই আমি তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছি। হে ভগবান, একে নিয়ে আমি কি করব? এক মাস আগে অপূর্ব আমার কাছ থেকে 10,000 টাকা ধার নিয়েছিল, এখনো দেয়নি। অপূর্ব কি ভুলে গেছে? না, মনে হয় ভুলে গেছে। আমি গিয়ে একবার মনে করিয়ে দিয়ে আসি। অপূর্ব, অপূর্ব, বাড়িতে আছিস নাকি? হ্যাঁ বল, কি হয়েছে? কেমন আছিস রে অপূর্ব? আমি তো ভালো আছি। তা বল, এখানে এসেছিস কেন? ভুলে গেছিস অপূর্ব? আগের মাসে তুই আমার কাছ থেকে 10,000 টাকা ধার নিয়েছিলিস, আমি তা নিতে এসেছি। না না, আমি ভুলিনি। কিন্তু বন্ধু, 1 মাস তো হয়েছে, তোকে কোনো চিন্তা করতে হবে না। আমি নিজে গিয়ে তোর সমস্ত টাকা তোকে দিয়ে আসব। এখানে তোকে আর কষ্ট করে আসতে হবে না। একটু ভরসা কর আমাকে। না না, তোর ওপর আমার অনেক বিশ্বাস আছে। আমি ভেবেছিলাম তুই ভুলে গেছিস, তাই তোকে মনে করিয়ে দিতে এসেছি। তুই চাইলে এই মাসের শেষে আমাকে টাকাটা দিয়ে দিবি। ঠিক আছে ঠিক আছে। বন্ধু, আমি তাহলে যাচ্ছি। তুমি এত টাকা নিয়ে কি করবে? একজন বাড়িতে এসে টাকা চাইছে আর তুমি বাহানা বানাচ্ছ, কিন্তু তোমার কাছে তো টাকা আছে, তুমি টাকা তো দিয়ে দেবে। কি? টাকা দিয়ে দেব? আরে আমার 10,000 টাকা তো তাহলে কমে যাবে। 10,000 টাকা কামাতে কত কষ্ট হয় তুমি জানো? আর তুমি বলছো দিয়ে দেব? তুমি এমন বলছো যেন তুমি নিজের টাকা দিচ্ছ, যার কাছে ধার নিয়েছিলে তার টাকা দিচ্ছ। না, তোমাকে এই বিষয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি ঠিক দেখে নেব। এ কি, এই মাসও তো শেষ হয়ে গেল, অপূর্ব তবুও টাকা দিতে এলো না। অপূর্ব তো বলেছিল আমি কিছুদিনের মধ্যে তোর সমস্ত টাকা নিজে বাড়িতে গিয়ে দিয়ে আসবো, কিন্তু এখনো তো টাকা দিতে এলো না। কি করব? না, একবার অপূর্বর বাড়ির দিকে যাই, দেখি কি হয়েছে। অপূর্ব, অপূর্ব, বাড়িতে আছিস নাকি? মদন নিশ্চয়ই আমার কাছে ধারের টাকা নিতে এসেছে, কিন্তু আমি তো তা দেব না। একটা বুদ্ধি এসেছে। শোনো বউ, ওই মদন ধারের টাকা নিতে এসেছে, তুমি গিয়ে বলে দাও আমি বাড়িতে নেই।
কি করব? তোমার জন্য দেখছি যে এখন আমাকে মিথ্যে কথা বলতে হবে। কি গো, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। বৌদি, তুমি একবার অপূর্বকে ডেকে দাও তো, আমার ওর সঙ্গে একটা কথা আছে। কিন্তু এখন তো বাড়িতে নেই। তাহলে ও দোকানে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ, দোকানে গিয়েছে, তুমি পরে এসো। ঠিক আছে বৌদি, আমি তাহলে পরে আসবো। দেখলে বউ, তুমি কত চিন্তা করছিলে, দেখলে তো কিছুই হলো না। ও কিভাবে জানবে আমি এখানে আছি কি নেই? কিন্তু আমার তো একদম ভালো লাগছে না। এরকম যদি বারবার টাকা নিতে এলে তুমি দিয়ে দাও না। বউ, তুমি শুধু শুধু চিন্তা করছো, দেখবে কিছুই হবে না। এই অপূর্ব আমার কাছ থেকে ধার নিয়েছে, অনেক দিন হয়ে গেল, তবুও তো টাকা দিতে আসছে না। আমার মনে হয় ওকে বুঝিয়ে বলতে হবে। অপূর্ব, বাড়িতে আছিস? বউ, আগের বারে যা বলেছিলে এইবারে গিয়ে ঠিক সেটাই বলে আসো। তোমার বন্ধু তো বাড়িতে নেই, কোথায় গেছে? আমি যখনই আসি অপূর্ব বাড়িতে থাকে না কেন? কাজের জন্য একটু দেরি করে বাড়িতে আসে। বৌদি, তাহলে আমি রাত্রিবেলাতে আসব। যদি অপূর্বর সঙ্গে রাত্রিবেলাতে দেখা হয় তাহলে আমি রাত্রিবেলাতে আসতে রাজি। না না, তুমি রাতের বেলা বাড়িতে আসো না। তোমার বন্ধু যখন বাড়িতে আসবে আমি ভালো করে বুঝিয়ে বলবো, তারপর তুমি আসবে। তুমি একটু বোঝার চেষ্টা করো, ওটা তোমার বন্ধুর টাকা। হয়তো টাকাটা এখন খুব দরকার তাই নিতে আসছে। তুমি তো দিচ্ছ না কেন? তুমি মিছে মিছে চিন্তা করছো, কিছুই হবে না। তুমি বেশি বকো না তো, যাও গিয়ে আমাকে খেতে দাও। আমি যখনই আসি অপূর্ব বাড়িতে থাকে না। আমি একবার ওর দোকানে দেখা করে আসি। দোকান তো বন্ধ আছে, তার মানে অপূর্ব নিশ্চয়ই বাড়িতে আছে। তার মানে বৌদি আমাকে মিথ্যা কথা বলেছে। ঠিক আছে, আমি কাল দেখব। কাল সকালে প্রথম অপূর্বর দোকানে যাব, তারপর ওর বাড়িতে যাব। সকাল তো হয়ে গেল, এবার অপূর্বর দোকানের দিকে যাই। অপূর্বের দোকান তো বন্ধ, তার মানে অপূর্ব বাড়িতে আছে। যাই, এবার অপূর্বর বাড়ির দিকে যাই। অপূর্ব, অপূর্ব, বাড়িতে আছিস? আজকে মদন খুব সকাল সকাল এসেছে। যাও বউ, গিয়ে বলে দাও যে আমি বাড়িতে নেই। তোমার বন্ধু এখন বাড়িতে নেই। বৌদি, অপূর্ব এত সকাল সকাল কোথায় গিয়েছে? ও তো দোকানে গেছে। আমি তো দোকানের কাজ দিয়েই এসেছি, অপূর্ব তো দোকানে নেই, আর রাস্তাতেও দেখা হয়নি। মনে হয় বৌদি মিথ্যা কথা বলছে। কি হয়েছে ভাই, তুমি কি ভাবছো? না না না, তেমন কিছু নয়। বৌদি, তাহলে আমি কিছুক্ষণ অপেক্ষা করি। কিন্তু তোমার বন্ধুর আসতে তো পুরো সন্ধ্যা হয়ে যাবে। কোনো ব্যাপার নয়, আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। তোমায় কষ্ট করতে হবে না, আমি বলছি তুমি চলে যাও, আমি তোমার বন্ধু আসলে বলে দেব। না বৌদি, আমার কোনো কষ্ট হবে না, আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে নেব। ঠিক আছে, আসো তাহলে। তুমি তাহলে এই চেয়ারে বসো। তুমি কি বোকা আছো? তুমি ওকে বাড়ির মধ্যে এনেছো কেন? আমি কি করব, ও তো নিজেই এসেছে, আমি তো যেতে বলেছিলাম। কোনো ব্যাপার নয়, তুমি শুধু চেষ্টা করো কিভাবে মদনকে বাড়ি পাঠানো যায়। ঠিক আছে, আমি চেষ্টা করছি।
এখানে থাকলে তোমার বাড়ির লোক চিন্তা করবে। না না, বাড়ির লোক কোনো চিন্তা করবে না। বলছি বৌদি, আমি একটু ভিতরে গিয়ে ঘুমিয়ে যাই, আমার কোমরে খুব লাগছে। না না, তুমি এখানে বসো। রাত তো হয়ে গেল, অপূর্ব কোথায়? আসছে হয়তো। বৌদি, আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও তো। তোমার হাতের রান্নার তো সেই স্বাদ। তোমার কি লজ্জা নেই? একজন তোমার বাড়িতে 10,000 টাকার জন্য বসে আছে। আরে আসতে বলো, মদন শুনতে পেয়ে যাবে। কি হয়েছে বৌদি, বাড়িতে চোর ঢুকেছে নাকি? অপূর্ব, তুই বাড়িতে? কি রে, তুই কখন বাড়িতে এলি? আমি তো দেখতে পাইনি। এই নে তোর টাকা। আমি তোকে কত বিশ্বাস করে টাকা দিয়েছিলাম, তোর এই কাজ করা ঠিক হয়নি। এই কাজের অভ্যাস ছেড়ে দে, কথা রাখতে শেখ।